নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রতি মাসের মতো এবারেও আমরা নিয়ে এসেছি আমাদের মান্থলি রাশিফল ভিডিও প্রতিটি রাশির জন্য। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। ভিডিও শেষে রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রতিকার, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার রাশি অনুযায়ী প্রত্যেক মাসের রাশিফল ও বিভিন্ন জ্যোতিষ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন জেনে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 কেমন যাবে। জুলাই 2025 কন্যা রাশি মাসের মূল চালচিত্র। এই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে দায়িত্ব, অর্থের স্থিতি ও সম্পর্কে চ্যালেঞ্জের সময়। মাসের প্রথম ভাগ হবে উন্নতির পথ রচনার সময়, আর দ্বিতীয় ভাগে আসতে পারে কিছু গোপন প্রতিদ্বন্দ্বিতা, মানসিক চাপ এবং সংবেদনশীল পরিস্থিতি। গ্রহের পরিবর্তন নির্দেশ করছে আপনি যদি নিজের ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন তবে এই মাস আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে পারে। নাম্বার 1, কর্মজীবন ও পেশাগত ক্ষেত্র। বৃহস্পতি দশম ঘরে অর্থাৎ মিথুনে অবস্থান করায় পেশাগত জীবনে নতুন দায়িত্ব, উন্নতি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হবে। আপনার পরিকল্পনা, বিশ্লেষণী দক্ষতা উচ্চপদস্থের নজরে আসবে। মাসের প্রথম ভাগে মঙ্গল একাদশ ঘরে অর্থাৎ কর্কটে থাকায় পুরনো বন্ধু বান্ধব বা সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। 20 জুলাইয়ের পর মঙ্গল দ্বাদশ ঘরে চলে গেলে কিছু গোপন প্রতিদ্বন্দ্বিতা, মানসিক চাপ বা কাজের জায়গায় অসন্তোষ দেখা দিতে পারে, তখন ধৈর্য ধরুন। নাম্বার 2, অর্থ ও ধনসম্পদ। বৃহস্পতির দশম ঘরে অবস্থান আপনার কর্মের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ এনে দেবে। উৎসাহ পরিশ্রম অনুযায়ী লাভ পাওয়া সম্ভব, বিশেষত ব্যবসায়িক বিনিয়োগ বা অনলাইন ভিত্তিক আয়ের ক্ষেত্রে। তবে মঙ্গল দ্বাদশ ঘরে যাওয়ার পর হঠাৎ খরচ, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বা বিদেশ ভিত্তিক খরচ বাড়তে পারে। 27 জুলাইয়ের অমাবস্যার সময় বড় আর্থিক সিদ্ধান্ত বা ঋণ এড়িয়ে চলাই ভালো। নাম্বার 3, সম্পর্ক ও পারিবারিক জীবন। শুক্র কর্কটে অর্থাৎ একাদশ ঘরে থাকার ফলে বন্ধু বান্ধব ও প্রিয়জনেদের সঙ্গে সময় আনন্দদায়ক হবে। 22 জুলাইয়ের পর শুক্র দ্বাদশ ঘরে গেলে সম্পর্কের মধ্যে কিছু অস্পষ্টতা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে দূরত্ব বা মানসিক টানাপোড়েন থাকলেও খোলামেলা কথা বললে সমাধান মিলবে। দাম্পত্য জীবনে পরিবারের চাপ থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছতে হতে পারে। নাম্বার 4, শিক্ষা ও মেধা। বৃহস্পতি দশম ঘরে থাকায় উচ্চশিক্ষা, প্রশাসনিক প্রস্তুতি বা প্রফেশনাল ট্রেনিং এর দিক থেকে মাসটি শুভ। যারা চাকরির পরীক্ষা বা কর্পোরেট প্লেসমেন্টে অংশ নিচ্ছেন তাদের জন্য সময়টি কার্যকর। একাদশ ঘরে মঙ্গল আত্মবিশ্বাস বাড়ালেও 20 জুলাইয়ের পর দ্বাদশ ঘরের প্রভাবে কিছুটা একাকিত্ব বা চাপ অনুভব হতে পারে। 9 জুলাই গুরু পূর্ণিমা শিক্ষা ও মানসিক স্থিতির জন্য বিশেষ শুভ দিন। গুরুজনদের পরামর্শ নিতে ভুলবেন না। নাম্বার 5, স্বাস্থ্য ও মানসিক অবস্থা। মাসের প্রথম ভাগে শরীর থাকবে স্বাভাবিক, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি হতে পারে। দ্বাদশ ঘরের মঙ্গল 20 জুলাইয়ের পর জ্বর, ঘুমের সমস্যা, পেটের গোলমাল বা পায়ে ব্যথা এনে দিতে পারে। রাহু সপ্তম ঘরে থাকায় মানসিক অস্থিরতা ও দাম্পত্য টানাপোড়েন থেকেও ক্লান্তি আসতে পারে। 27 জুলাই অমাবস্যার সময় একাকিত্ব দূর করতে এবং মানসিক ভার কমাতে ধ্যান ও কালো তিল দান উপকারী হবে। কন্যা রাশি জুলাই মাসের বিশেষ টিপস ও জ্যোতিষ প্রতিকার। প্রতিদিন সকালে ওম বুধায় নমঃ মন্ত্র 11 বার জপ করুন। নিজের ওপর অতিরিক্ত কোনো চাপ না নিয়ে পর্যাপ্ত ঘুম ও জলপান করুন। বুধবার হালকা সবুজ ও শুক্রবার সাদা রঙের পোশাক শুভ। মাসের দ্বিতীয় ভাগে মানসিক ভারমুক্তির জন্য প্রতি শনিবার যে কোনো গরিব ব্যক্তিকে পোশাক বা তিল দান করুন। উপসংহার: জুলাই 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কাজের চাপ, মানসিক ভার ও দায়িত্বের সময় হলেও তার ফলাফল যথেষ্ট ইতিবাচক হবে যদি আপনি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। নেতৃত্ব, সিদ্ধান্ত ও সম্পর্ক সবকিছুতেই ভারসাম্য ও সংযম থাকলে এই মাসটি আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আপনি যদি চান এমন আরো রাশিফল, টোটকা ও জ্যোতিষ পরামর্শ পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো আজকের রাশিফল। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রাশির ভিডিওতে। যদি আপনি কুণ্ডলী, প্রেম জীবন, বিবাহ, কেরিয়ার, ব্যবসা বা সন্তানের সমস্যা সমাধান খুঁজছেন তাহলে আজই যোগাযোগ করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়ার অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে। বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া যোগাযোগ নম্বরে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।